निर्जुष्टं वृकोनाभिः कदलीखण्ड संरुध्य नलिनी पुलिनाश्रियम्। সেখানে কর্ণাস্ত্র এক পদ অশ্বাস্য বৃক কস্তুরী নানাবিধ মৃগ বাস করছে। পাহাড়ের গায়ে সরোবরের তীরে বহু কদলী বৃক্ষ অপূর্ব সুষমা বিস্তার করছে। কদলী খণ্ড সমৃদ্ধ নলিনী কর্ণাস্ত্রের দ্বারা এক পদাশ্রয়ী নির্জুষ্টম বৃক নাভি বৃক এবং নাভি বা কস্তুরী মৃগ বিভিন্ন প্রকার হরিণ কর্ণাস্ত্র একপদ অশ্বাস্য বৃক আর কস্তুরী বিভিন্ন প্রকার হরিণের দ্বারা সুশোভিত পাহাড় আর কদলী বৃক্ষ পাহাড়ে কদলী বৃক্ষ দেখা যায়। আমরা যখন প্রচারে যাই বিশেষ করে পাহাড়ি এই ট্রাইবেল অধ্যুষিত এলাকায় পাহাড় জঙ্গল সেসব দেখা যায়। দুই পাহাড়ের মাঝখান দিয়ে ছোট ছোট নদী বয়ে গেছে। আমরা যখন নদীতে যাই নদীর পাশ দিয়ে হেঁটে অথবা ছোট বোটে করে দেখা যায় বিভিন্ন প্রকার কদলী বৃক্ষ যেগুলো লাগানো হয়নি, এমনি হয়েছে। তার ফুল ছোট ছোট কলার কাঁদিও দেখা যায়। আর দেখা যায় যে যখন আমরা তাদের গৃহে উপস্থিত হই তারা সেই সমস্ত কলার ফুল মানে মোচা থোড় দিয়ে কত সুন্দর সুন্দর পদ তৈরি করে কলা পাতায় খেতে দেওয়া, এগুলো প্রচলন আছে। সেগুলো পড়তে গিয়ে মনে পড়ছে কদলী খণ্ড, কদলী বৃক্ষের বিভিন্ন শোভা। 22 নম্বর শ্লোক। পর্যন্তম নন্দয়া সত্যা স্নান পুণ্যতরোদয়া বিলক্ক ভূতেশ গিরিম বিবুধা বিস্ময়ম যজু। পর্যন্তম নন্দয়া সত্যা স্নান পুণ্যতরোদয়া বিলক্ক ভূতেশ গিরিম বিবুধা বিস্ময়ম যজু। সেখানে অলকানন্দা নামে একটা ছোট্ট হ্রদটিতে সতী স্নান করতেন। অলকানন্দা নদী আছে এখানে। সেই হ্রদটি বিস্তৃতভাবে পবিত্র, বিশেষভাবে পবিত্র। কৈলাস পর্বতের অপূর্ব সৌন্দর্য মহান ঐশ্বর্য দর্শন করে দেবতারা বিস্মিত হয়ে গেছিলেন। আমরা পড়ে আনন্দ পেয়েছি, বিস্মিত হয়নি কেন? অবশ্যই কৈলাসপুরীর শোভা। তারা বিস্মিত হয়েছিল কেন? যে স্বর্গের থেকেও এখানে উপভোগের মাত্রা বেশি। তারা ভোগী লোক, তো স্বর্গের লোকেরা। তো কৈলাস পর্বতে
কোন নদী আছে? অলকানন্দা। গঙ্গা, ভগবতী, অলকানন্দা, ভাগীরথী বিভিন্ন নামে প্রসিদ্ধ। তো কৈলাসপুর অলকানন্দা আছে। আমাদের শিবলোককে যে বেষ্টন করে আছেন সেই কৈলাস, অভিন্ন কৈলাসপুরী নবদ্বীপ মণ্ডলে রয়েছে। আমাদের নবদ্বীপ মণ্ডল পরিক্রমায় আমরা আলোচনা করেছি, যেখানে হরিহর ক্ষেত্র অলকানন্দা রয়েছে। অলকানন্দার তীরে বসে কৈলাসপতি ভগবান শিব তিনি ভগবানের নাম জপ করেন, ধ্যান করেন। আমাদের এই জায়গায়ও, এই ভারত ভূখণ্ডে ভগবান কৈলাসপুরীর অভিন্ন ধাম কাশীপুরী, সেটাও গঙ্গা দিয়ে মোড়া আছে, কিন্তু পবিত্র। এখানেও দেখতে পাচ্ছি যে ভগবান শিবের ধাম যে কৈলাসপুরী, সেখানে অলকানন্দা আছে। যাই হোক, সেই এখানে বলা হয়েছে স্নান পুণ্য তরোদয়া, এই পুণ্যতম নদী স্নান করা উচিত। সতী প্রত্যহ স্নান করেন অলকানন্দা। আমাদের যদি আপনারা অলকানন্দা স্নান করতে চান, মায়াপুরে আসতে পারেন। মায়াপুরে গদ্রুম দ্বীপে যে হরিহর ক্ষেত্র অভিন্ন কাশীপুরী, সেখানে অলকানন্দা নদী এখনো আছে। আমরা পরিক্রমাতে স্নান করেছি। সেখানে বলা হয়েছে শিব সেখানে গৌর নাম কীর্তন করছেন, এবং কেউ যখন ওই এত এলাকায় মারা যায় কেউ, শিব ঠাকুর তার কানে গিয়ে গৌর মন্ত্র দান করে। এরকম কথা আছে শাস্ত্রে। অলকানন্দা। প্রভুপাদ লিখছেন, শ্রীমদ্ ভাগবত চন্দ্র চন্দ্রিকা নামক ভাষ্যে বর্ণনা করা হয়েছে যে সতী যে জলে স্নান করতেন তা ছিল গঙ্গা। অর্থাৎ গঙ্গা কৈলাস পর্বত দিয়ে প্রবাহিত হচ্ছে। সেই বর্ণনা স্বীকার করতে কোনো অসুবিধা নেই, কারণ গঙ্গা শিবের জটা থেকেও প্রবাহিত হচ্ছে। গঙ্গা যেহেতু শিবের জটা থেকে ব্রহ্মাণ্ডের অন্যান্য অংশে প্রবাহিত হচ্ছে, তাই এটি সম্পূর্ণ সম্ভব যে যে জলে সতী স্নান করতেন তা অবশ্যই অতি সুগন্ধিত ছিল, এবং তা ছিল গঙ্গা জল। অলকানন্দা মানে গঙ্গা। পরবর্তী শ্লোক। দদ্রীষু তত্র তে রম্যা অমলকাং নাম বৈপুরীম বনং সৌগন্ধিকং চাপি যত্র তন্নাম পঙ্কজম। দদ্রীষু তত্র তে রম্যা মলকাং নাম বৈপুরীম বনং সৌগন্ধিকং চাপি যত্র তন্নাম পঞ্চজম। আমি দেখেছি যেখানে যেখানে শিবের মন্দির আছে, যেরকম আমরা কেদারনাথ ধামে যাই, সেখানে গৌরী কুণ্ড আছে, গৌরী প্রত্যহ স্নান করে। আমরা ভুবনেশ্বরে গিয়ে দেখছি যেখানে বিন্দু সরোবর রয়েছে। সতীর স্নানের জন্য শিব, আপনারা যখন পুরীতে যান বা গেছেন বা যাবেন, ভুবনেশ্বর দর্শন করতে গেলে সেই বিন্দু সরোবরে স্নান করবেন। বিন্দু সরোবর যেখানে সতী, ওখানে বিন্দু সরোবর আছে, গৌরীকুণ্ড আছে। তো বিন্দু সরোবরের মাহাত্ম্যে বলা হয়েছে কৈলাসপতি শিব, ভুবনেশ্বর শিব, তিনি বিন্দু বিন্দু করে
তীর্থের জল সংগ্রহ করে তিনি সেখানে বিন্দু সরোবর তৈরি করেছেন। বিন্দু সরোবর। তো যাই হোক, দদৃশু তত্র তে রম্যা মলকাং নাম বৈপুরম। দেবতারা সৌগন্ধিক নামক অর্থাৎ সুগন্ধে পরিপূর্ণ এক বনে অলকা নামক এক অপূর্ব স্থান দর্শন করেছিলেন। সেই বনে প্রচুর পদ্ম ফুলের জন্য তার নাম হয়েছিল সৌগন্ধিক বন। দদৃশু তত্র তে রম্যা মলকাং নাম বৈপুরীম বনম সৌগন্ধিকম চাপি তত্র তন্নাম পঙ্কজম। প্রচুর পদ্ম ফুল হতো। প্রভুপাদ লিখছেন, অলকা কখনো কখনো অলকাপুরী নামে প্রসিদ্ধ। যা কুবেরের আবাসস্থল নাম। কুবেরের আলোয় কিন্তু কৈলাস থেকে দেখা যায় না, অতএব সেখানে যে অলকা নামক স্থানের বর্ণনা রয়েছে তা কুবেরের অলকাপুরী থেকে ভিন্ন। বীর রাঘব আচার্যের মতে অলকা শব্দটির অর্থ হচ্ছে অসাধারণ সৌন্দর্যময়। দেবতার যে অলকা ভূভাগ দর্শন করেছিলেন সেখানে সৌগন্ধিক নামক এক প্রকার পদ্মফুল পাওয়া যায়, যা বিশেষ সৌরভ বিস্তার করে। পদ্মফুলের একটা বিশেষ সৌরভ আছে। তো মোটামুটি আমরা দেখছি শিবের ধাম সম্পূর্ণরূপে ঐশ্বর্যমণ্ডিত। আর আমরা দক্ষিণ ভারত ভ্রমণ করছি, যেখানে যেখানে যাচ্ছি এত ঐশ্বর্যমণ্ডিত শিবের মন্দির, ঐশ্বর্যমণ্ডিত। উড়ুপি গেলাম, আমি এর কাহিনী দেখি কখনো শোনাবো। তারপরে আমরা গুরুবায়ুর গেলাম। গুরুবায়ুরে তো শিব তপস্যা করেছিলেন। ভাগবতমে যে বর্ণনা আছে, চতুর্থ স্কন্ধে রুদ্রগীত পচেতাদের যে ভগবানের মহিমা কীর্তন শুনিয়েছিলেন, সে পুরো কাহিনী। সেই রুদ্রকুণ্ড আমরা স্নান করলাম, রুদ্রকুণ্ড, যেখানে শিব জলের নিচে ছিলেন, পচেতাদেরকে ভাগবত জ্ঞান দান করলেন। সেখানে মন্দির রয়েছে মামিয়র মন্দির, যেখানে এত বৈভবপূর্ণ বিশাল মন্দির, তার বৈভব এবং সমস্ত বড় বড় যোগীরা, ধ্যানীরা সেখানে বসে শিবের গুণগান করছেন। শিবের একদম সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন বৈভবপূর্ণ মন্দির। আর দক্ষিণ ভারত, বিশেষ করে কেরালা, তামিলনাড়ু প্রচন্ড ধনী লোক শিবের আশীর্বাদে। আরেকটু পড়ি। নন্দ্যা চালক নন্দ্যাচ সরিত বাহত পুর তীর্থপাদ পদাম্ভোজ রজসাতীব পাবনে। নন্দা চ অলকানন্দা চ সরিত ব্যাহত পুরঃ তীর্থপাদ পদাম্ভোজ রজসাতীব পাবনে। তারা নন্দা এবং অলকানন্দা নামক দুটি নদীও দর্শন করেছিলেন।
এই নদী দুটি পরমেশ্বর ভগবান গোবিন্দের শ্রী পাদপদ্মে ধূলিকণার দ্বারা বিশেষভাবে পবিত্র। এই যে অলকানন্দা গঙ্গা, এখানে ভাগবতমেয় মৈত্র ঋষি সুখদেব গোস্বামী বলছেন, চ সরিত বাহাত পুর তীর্থপাদ পদাম্বজ। তীর্থপাদ মানে পরমেশ্বর ভগবান, ভগবানের চরণ ধৌত করে এই নদী প্রবাহিত হচ্ছে, সেজন্য নদী খুব পবিত্র। ভগবান গোবিন্দের শ্রীপাদ পদ্মে ধূলিকণার দ্বারা বিশেষভাবে পবিত্র। সেই জন্য আমরা বলতে পারি এই ভারত ভূমি অত্যন্ত পবিত্র। কেন? বিভিন্ন প্রকার নদ নদীতে পরিপূর্ণ। ভারতের আশেপাশেও যেরকম আপনার নেপাল, সেখানে বিষ্ণুমতী নদী রয়েছে দেখলাম। আমরা দক্ষিণ ভারতে কর্ণাটক রাজ্যে গেলাম, সেখানে দেখলাম নেত্রবতী নদী। ভগবান শিবের নেত্র থেকে নদী তৈরি হয়েছে, নেত্রবতী নদী। তো ভারতে বিভিন্ন প্রকার নদ নদী, গঙ্গা, যমুনা, গোদাবরী, কাবেরী, অলকানন্দা, সিন্ধু, গোদাবরী, গণ্ডকী। গণ্ডকী অবশ্য নেপাল থেকে ভারতে কিছুটা প্রবেশ করেছে। শুধু নবদ্বীপে আমরা 16খানা নদী দেখি, এখন দেখা যায় না। 4-5টা নদী প্রকাশিত, গঙ্গা, যমুনা, সরস্বতী, অলকানন্দা, মন্দাকিনী, গণ্ডকী। 5-6টা নদী দেখা যায়। এবং এই ভারতেই সমস্ত তীর্থ, গয়া, কাশী, বৃন্দাবন, হরিদ্বার, কাঞ্চি, চতুর্ধামও রয়েছে, তারপরে পুরী ধাম, নবদ্বীপ ধাম, তীর্থ। ভারতের প্রতিটি মানুষের শিরায় শিরায়, আকাশে বাতাসে তীর্থের ধর্মের প্রভাব বইছে। সেই জন্য শাস্ত্রে বলা হয়েছে, ভারত ভূমিতে মনুষ্য জন্ম হইল যার, জন্ম সার্থক করি কর পরোপকার। ভারত ভূমিতে যার জন্ম হয়েছে, ধর্মের রক্ত শরীরে বইছে, জাস্ট মালাটা উঠিয়ে জপ করলেই হবে। আজ এই ধর্ম শিক্ষা করার জন্য সারা বিশ্ব থেকে মানুষ আসছে, তারা এই ধর্ম শিখছে। আজ দেখুন, বিশ্বের ইতিহাস খুঁজলে দেখা যায় যে শুধু এই এখন নয়, আমরা ইতিহাস দেখি ভাই হেন হিউয়েন সাং ভারতে এসেছিল কালচার শেখার জন্য, নালন্দা বিশ্ববিদ্যালয়। আমরা সেই পাটনা গিয়েছিলাম, সেখানে চর্চা হচ্ছিল। তো সুতরাং বিভিন্ন নদ নদীতে মোড়া রয়েছে। জয় জয় সুর স্ত্রিয় ক্ষত্র রবরুহ স্বদেশনত ক্রীড়ন্তি পুংসাম সিঞ্চন্ত বিগায় রতিকর্ষিতাঃ। জয় সুর স্ত্রিয় ক্ষত্র রবরুহ স্বদেশনত ক্রীড়ন্তি